কে তৈরি করেছেন? আপনাদের প্রত্যেকেরই জানা আছে রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে তৈরি করার প্ল্যানটা প্রথমে জানাইছিলেন ফেরেশতাদেরকে। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা তখন উত্তর করেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা জানতে পেরে উত্তর করলেন, আল্লাহ, এমন কোন একটা নতুন আপনি প্রোডাক্ট তৈরি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে এসে খুন খারাপি করবে। আমরাই তো আপনার তাসবিহ, তাকদীস, তাহলিল, ইবাদতের জন্য যথেষ্ট আছি। আল্লাহ পাক তখন উত্তর করলেন, ইন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতা, আমি যা জানি তোমরা তা জানো না। এর অর্থটা কি? অনেক ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, তার ভিতরে একটা হলো, তোমরা যেই মানের ইবাদত করো ওই মানের ইবাদতের জন্য আমি নতুন প্রোডাক্ট তৈরি করি না। নতুন প্রোডাক্টদেরকে যেই মানের ইবাদতের জন্য তৈরি করতেছি ওই মানের ইবাদত করার যোগ্যতা তোমরা ফেরেশতাদের মধ্যে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ পাক মানুষদেরকে কোন ইবাদতের জন্য তৈরি করেছেন? লম্বা কথা বলতে গেলে সময় লাগবে। একটা মাত্র কবিতা পড়ব। এক কবিতার ভিতরে যাদের বুঝার বুঝে ফেলতে পারবেন, কবি বলেন, দর্দে দিল কি ওয়াসতে पैदा किया इंसान को वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। दर्द दिल की वास्ते पैदा किया इंसान को वरना तौअत के लिए कुछ कम न था करूबिया। কোয়ালিটিফুল তাসবিহের জন্য আল্লাহ মানুষ তৈরি করলেন। কোয়ালিটিফুল তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের জন্য আল্লাহ মানুষ তৈরি করলেন। কোয়ালিটিফুল নামাজের জন্য আল্লাহ মানুষ তৈরি করলেন। কোয়ালিটিফুল সিজদার জন্য আল্লাহ মানুষ তৈরি করলেন। এখন কথা, হুজুর, আমি কোয়ালিটিফুল সিজদা কেমনে দেব? আমি কোয়ালিটিফুল নামাজ কেমনে আদায় করব? কোরআনে হাকিমে আল্লাহ পাক তাও বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে আমার নবীজির ভিতরে উত্তম আদর্শ। তার মানে আমার নবীজির নামাজ ছিল কোয়ালিটিফুল। আমি যদি আমার নামাজটা নবীজির নামাজের মতো করতে পারি, আমার নামাজ হবে কোয়ালিটিফুল। আমার পয়গম্বরের তেলাওয়াত ছিল কোয়ালিটিফুল। আমার পয়গম্বরকে আল্লাহ তেলাওয়াতে আমার মডেল বানায় দিলেন। তুমি তেলাওয়াত করবা, তোমার মতো তেলাওয়াত করলে কোয়ালিটিফুল হবে না। তোমার তেলাওয়াত আমার পয়গম্বরের তেলাওয়াতের মতো হতে হবে। তোমার রুকু আমার পয়গম্বরের রুকুর মতো হতে হবে। তোমার সিজদা আমার পয়গম্বরের সিজদার মতো হতে হবে। দুঃখের সাথে বলতে হয়, রব্বুল আলামিন এই শুধু ইবাদতের জন্য আমাদেরকে তৈরি করেন নাই, তৈরি করেছেন কোয়ালিটিফুল ইবাদতের জন্য। শুধু ইবাদত তো বন্ধুরা আমার ফেরেশতারাই করতে পারত, কিন্তু দুঃখের বিষয় হলো কোয়ালিটিফুল ইবাদত তো বহুত দূরের কথা। আমরা তো আল্লাহর ইবাদতের সঙ্গেই লেগে থাকি না। কোয়ালিটি তো বহুত দূরের কথা। নামাজই তো ঠিক মতো পড়ি না, রোজাই তো ঠিক মতো রাখি না, সিজদাই তো জানি না। কোয়ালিটিফুল সিজদা তো অনেক দূরের কথা। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন আমাদেরকে কোয়ালিটিফুল ইবাদতের জন্য তৈরি করেছেন। ইকামতে সালাত মানে নামাজটাকে কোয়ালিটিফুল করতে হবে। 3 নাম্বার হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। পৃথিবীর যেই মানুষগুলি নিজে নামাজ পড়ে, ফ্যামিলিতে নামাজ কায়েম করে, সমাজে নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে, সুন্নাত মোতাবেক নামাজ পড়ে, এরা মালিকের সাথে এমনই এক ব্যবসায় জড়িত হলো যে এদের এই ব্যবসাতে কোনোদিন, কথা বলেন, কোনোদিন লস হবে না। 2টা ব্যবসা আমরা জেনেই ফেললাম। 3 নম্বরের ব্যবসা জানবো এবং মানবো ইনশাআল্লাহ। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দাদেরকে যা দিয়েছি, আমি আমার বান্দাদেরকে যা দিয়েছি, টাকা দিয়েছি টাকা, লাউ দিয়েছি লাউ, কদু দিয়েছি কদু, আখ দিয়েছি কুশাল কুশাল, সরষা দিয়েছি সরষা, ধান দিয়েছি ধান, পাট দিয়েছি পাট। এক কথা, আমি যা আমার বান্দাদেরকে দেই এখান থেকে ওরা
গোপনে এবং ওপেনে আমার রাস্তায় দান করে। সুবহানাল্লাহ বলবেন কি? আজকে কিন্তু একটা মাসালা জানা হয়ে গেল, সেটি কি? গোপনের দানও আল্লাহর সাথে উন্নত ব্যবসা, ওপেনে দান করলেও আল্লাহর সাথে। কথা বলেন না কেন? আমাদের দেশের অনেক বলে হুজুর কি হাদিসের ভিতরে আছে যে দান করবে ডাইন হাত দিবে বাম হাত জানি না যায়, হুজুর এই জন্য আমি টাকা দিলাম, আমার নামটা বললেন না। ঠিক আছে, আপনি যেটা বলছেন এটা ভালো, কিন্তু আরেকজন যে ওপেনে দিয়েছে তাকে ছোট করে দেখার পারমিশন আপনার নেই। কেন? আপনি তো বলছেন হাদিস, আর আমি এখন যেটা বললাম এটা হলো কোরআন। আল্লাহ কি বলে? 3 নাম্বার ব্যবসা হলো আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যা রিজিক দিয়েছি সেই রিজিকটা তারা ব্যয় করে। কয় পদ্ধতিতে? 2 পদ্ধতিতে, সিররান গোপনে, আলানিয়াত সবার সামনে, ওপেন। সুবহানাল্লাহ বলেন। তো গোপনে যে ব্যবসা করে তার ব্যবসাও কোনোদিন লস হবে না, ওপেনে যে আল্লাহর রাস্তায় দান করে তারটাও কোনোদিন লস হবে না। সুবহানাল্লাহ বলবেন কি? একটু সুবহানাল্লাহ বলবেন কি? এই জন্য কোনো কোনো জায়গায় গোপন দানের সব বেশি, কোনো কোনো জায়গায় ওপেন দানের সব বেশি। আপনারা বলেন তো দেখি, আমরা যে নামাজগুলি আদায় করি এই নামাজ কিন্তু 2 প্রকার, একটা গোপন নামাজ, একটা ওপেন নামাজ। ওই গোপন নামাজ কোনটা? গোপন নামাজ হলো নফল নওয়াফিল, 1000 মানুষের ভিতরে জামাতের সাথে পড়লে নাকি বেশি। কথা বলেন না কেন? 1000 লোক নিয়ে নফল নামাজের জামাতের সাথে পড়লে নাকি বেশি। কোথায় নাকি বেশি? ঘরের ভিতরে, কেউ দেখে কেউ দেখে না, নির্জন স্থানে নামাজ পড়বে নাকি বেশি। কিন্তু ফরজ নামাজ কি ঘরের মধ্যে পড়া নাকি বেশি না লোকালয়ে? আর একটু জোরে বলেন। জামাত যত বড় নাকি তত বড়। ঠিক বললাম না? ঠিক বললাম? জামাত যত বড় নাকি তত বড়। তাহলে ফরজ সালাত যেটা আছে এটা ওপেন করো, এটাতেই নাকি বেশি। নফল নামাজ যেটা আছে সেটা গোপনে পড়ো, এটাতেই নাকি বেশি। তাহলে বুঝা গেল নামাজও গোপনে ওপেনে আছে, কোনটায় ওপেনে নাকি বেশি, কোনটার গোপনে নাকি বেশি। ঠিক তদরূপ আল্লাহর রাস্তায় দান তুমি যেটা করবা এটা গোপনেও করবা, ওপেনেও করবা। 2 তরিকাতে আমার সাথে এমন ব্যবসা হবে যে ব্যবসায় কোনো দিন লস আসার সম্ভাবনা নেই। মুহতারাম হাজির, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমার সফর অনেক যেতে হবে আমাকে ঢাকা ইনশাআল্লাহ। দেখতে 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 প্রায় 12:30টার কাছাকাছি বেজে গেছে। আমি এখানে আগে আসছি, কানেকশনও করছি, লম্বা টাইম। আমি আজকে অনেক লম্বা টাইম কালেকশন করব না, তবে আল্লাহ পাক কোরআনে হাকিমে আমাদেরকে 3টা ব্যবসার কথা এখানে বলেছেন, তার ভিতরে একটা কোরআন তেলাওয়াত। আমরা সকাল থেকে শুরু করবো ইনশাআল্লাহ। কথা বলেন, সকাল থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 2 নাম্বার ব্যবসা হলো কোরআন তেলাওয়াত, 2 নাম্বার ব্যবসা হলো নামাজ। আমরা এশার সালাত পড়েছি, ফজর থেকে আবার স্টার্ট করবো ইনশাআল্লাহ। আরেকটা ব্যবসা এমন আছে যেটা এখনই করার সুযোগ আছে। এটা কি ফজর পর্যন্ত অপেক্ষা করবো না, এখনই করবো? সেটা হলো আল্লাহর রাস্তায় আল্লাহ যা দিয়েছেন সেখান থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবো। মুহতারাম, কে কতটুকু দিবেন আমি কোনো অ্যামাউন্ট বলবো না, 1000ও বলবো না, 1 লাখও বলবো না, 10 টাকার চাবো না, 10,000ও চাবো না, 10 লাখও চাবো না। আপনি যা দিবেন আল্লাহর রাস্তায় গোপনে দিবেন, নাম বলবো না, ওপেনে বলবেন, নাম বলে দেব। 2 তরিকাতেই আল্লাহর রাস্তায় সহযোগিতা নেওয়ার সিস্টেম আছে, আল্লাহর রাস্তায় দান করার সিস্টেম আছে। আমাদের এক ভাই 2000 টাকা, নাসির উদ্দিন ভাই 2000 টাকা, এক ভাই জোয়ান, আর এক ভাই উনি 500 টাকা দিয়েছেন, আর এক ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহ প্রত্যেকের দান কবুল করুক আলহামদুলিল্লাহ। আরো একজন এই মাদ্রাসা তালিম বেহেলির 500 টাকা নিয়ে আসছে। আমাদের কানেকশনে আলহামদুলিল্লাহ আমাদের ফিরোজ বাবাজি, সেই আমি যখন টাটকা জোয়ান একেবারে মানে কত 22-25 বছর বয়স থেকে বয়ান শুরু করছি, তখন হুজুরকে দেখছি যেমন, আজকে সে দেখতেছি হুজুর তেমন। আপনার তাই মনে হলো না? ফিরোজ বাবা এরকম নয়, এরকম নয়, বরং মনে হতেছে যে ওনার চাইতে আমি একটু বেশি বুড়ো হয়েছি, হুজুরের চাইতে আমি বেশি বুড়ো হয়েছি। আমি ছোটবেলা থেকে ওনাদের দোয়া নিতাম। আরো একজন হুজুর ছিলেন আবুল হোসেন আনসারী, মনে হয় না আপনারা মনে আছে নাকি? আল্লাহর বান্দা তো মারা গেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। একদিন আমরাও চলে যাব, একদিন আপনারা বলবেন আব্দুল বাসেত খান সাহেব বস করতে আসতেন, নাই আমরাও চলে যাব। মুহতারাম হাজিরিন, আমাদের অঞ্চলে এই পুরা সিরাজগঞ্জে ওয়াজ করতেন অনেক বেশি আব্দুল্লাহ কাফি। শুনছেন নাকি জীবনে ওনার ওয়াজ? যেমন টকটকা চেহারা ছিল, কালো পাঞ্জাবি পরতেন, কালো পাগড়ি পরতেন, চেহারা পাতি যখন দিত একবার জল 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 করতো।
আল্লাহর বান্দা মাঝে মাঝে বলতেন যে আমাকে আল্লাহ পরকালে মাফ করে দিবে। কেমনে? এমন কোন কওমি মাদ্রাসা সিরাজগঞ্জে নাই যেই মাদ্রাসার জন্য আমি ভিক্ষা করি নাই। উনি কিন্তু একেবারে গ্রাম্য ভাষা বলতেন, খুব হাসানের কথা বলতেন। একবার বেতুয়া মাদ্রাসার ওয়াজে আমরা তখন ছাত্র, বলতেছে যে তাফসীরের কিতাবের ভিতরে লেখছে হাসা যেমন 3 প্রকার, পাতাও তেমন 3 প্রকার। আস্তাগফিরুল্লাহ। মানুষ তো হাসতে 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 এমন এই কথাগুলো তোমরা কাট করে দিও। এখন যেটা বলতেছি এই কথাগুলো যেন তোমরা আবার প্রকাশ করো। এটা আমি আমার এলাকার মানুষের সাথে আর একজন এলাকার মানুষের স্মৃতিচারণের জন্য বলতেছি, এটা কিন্তু ওয়াজ না। এই কথাগুলো কাট করে দিও। উনি বলতেছে ভাই হাত তাফসীরের কিতাবে আছে হাসা 3 প্রকার, পাতাও 3 প্রকার। হাসা 3 প্রকার এটা আছে, কিন্তু পরের যেটা বলছে এটা তো উনি বলতেন, উনি খুব কালেকশন করতেন। উনি বলতেন কি, উনি এভাবে বলতেন যে আপনারা গরুর দুধ দোহান না? বলে হ্যাঁ। কয় প্রশ্নান দেয়া লাগে? কয় কোনো গাভীকে 2টা কোনোটাতে 3টা দেওয়ার পরেও পুরা দুধ দেয় করে। তো উনি আধা ঘন্টা পর্যন্ত কালেকশন করার পরে বলতেন মাত্র দিলাম 1 প্রশ্নান। এই জাতীয় কথা বলে এত বেশি হাসাই তো মানুষের জন্য রাত 1টা পর্যন্ত জেগে থাকতেন। সে মানুষগুলি এখন আছে কি? সে মানুষগুলি এখন কত মানুষ আমাদেরকে আনন্দ দিয়েছে, কত মানুষ আমাদেরকে মজা দিয়েছে, কত মানুষ আমাদেরকে ভালোবাসা দিয়েছে, কত মানুষ আমাদেরকে দোয়া দিয়েছে, কত মানুষ আমাদেরকে কত শিক্ষা দিয়েছে। সেই মানুষগুলি হারিয়ে গেছে, আমরাও একদিন হারিয়ে যাব। আসেন পরপারের কবরবাসী হওয়ার আগেই দুনিয়া থেকে পরপারের পুঁজি করে নিয়ে যেতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? আরো কোন আল্লাহর বান্দা যদি এমন থাকেন যে আপনি কিছু সহযোগিতা করতে চান, আলহামদুলিল্লাহ আমাদের বাবাজি তো লম্বা টাইম কালেকশন করেছেন, আপনারা হয়তো দিয়েই ফেলেছেন। আর এক আল্লাহর বান্দা 1550 টাকা দিয়েছে। আল্লাহ তার দান কবুল করুক, জানে মালে বরকত দান করুক, দুনিয়া আখিরাতের কল্যাণ নসিব করুক। আসলে আল্লাহ যার ভাগ্যে রাখে তাই হয়। ফ্যানটা ওই দিন সরাইয়া দিয়েছিল, তখন যে আমার শরীরটা ঘেমে গেছে, এই ঘামার কারণে যে কাজ শুরু হয়ে গেছে। আমার কথা বলতে অনেক কষ্ট হলো, আপনাদের শুনতেও অনেক কষ্ট হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। একটা ছোট্ট ঘোষণা দিয়ে তারপরে দোয়া করব। আমার গাড়িতে একটা কিতাব থাকে, এটা আমি মিনিমাম 15 বছর হয় আমি কিতাবটা কাছে রাখি। কিতাবটার নাম হলো তালিমুস সুন্নাহ। একেবারে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনি যদি সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিও হন, বিচার কার্য নবীজির সুন্নত তরিকায় কেমনে করবেন, ঈদের দিনের সুন্নত কি কি, জুমার দিনের সুন্নত কি কি, মৃত্যু ব্যক্তি যার মৃত্যু ভাব তার সামনে কি কি কাজ করা সুন্নত, মরণের পরে কি কি কাজ করা সুন্নত, কবরের ভিতরে লাশটাকে মাইদেরকে কিভাবে রাখা সুন্নত। এক কথা সুন্নতের কমপ্লিট একটা গাইড আমার গাড়িতে আছে। আমার লেখা না, আমার পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী সাহেবের লেখা। উনি মামুনুল হকের পীর, জুনাইদ আল হাবিবের পীর, নুরুল ইসলাম অলিপুরীর পীর, খালেদ সাইফুল্লাহ আইয়ুবীর পীর, আব্দুল বাসেদ খানের পীর, বাংলাদেশের ম্যাক্সিমাম ওলামায়ে কেরামের পীর ও মুর্শিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ। ওনার লেখা বইটা আমার গাড়িতে আছে। আপনারা ইচ্ছা করলে খরিদ করে বাসায় তালিম করবেন। 40 দিন তালিম করবেন, দেখবেন বাসার ভিতরে সুন্নতের এক ঘ্রাণ পয়দা হয়ে গেছে, সুন্নতের একটা নূর দেখতে পাবেন। আপনার সন্তান ঘরে থেকেই নবীজির সুন্নতের সাথে পরিচিত হয়ে যাবে, তার কাজ আমল আখলাক সুন্নত মোতাবেক। মাদ্রাসার এক ছাত্র 1000 দিয়েছে, আরো একজন 1000 টাকা নিয়ে আসছে, আরো এক আল্লাহর বান্দা 500 টাকা নিয়ে আসছে। আল্লাহ দান কবুল করুন। 2টা কিতাব আছে, একটার দাম নিবে 350 টাকা, আর একটা ওদের শর্ট করে লেখা আছে নিসাবে তালিমুস সুন্নাহ। আমার গাড়িতে পাবেন, যাদের সুযোগ আছে তারা সংগ্রহ করবেন। না হলে সিরাজগঞ্জে যদি কখনো যান তাহলে ওখানে আমার দোকান আছে, ওখানে আপনারা পেয়ে যেতে পারেন। ঢাকায় গেলে বাংলা বাজারে আপনারা পাবেন। এই কিতাবটা কিনে পাশে রাখবেন। তার ছাত্রদের জন্য দরকার, আলেমের জন্য দরকার, সাধারণ লোকের জন্য দরকার। আল্লাহ তাআলা আমাদের সকলকে টোটাল জীবনে পরপারের পুঁজি করার তৌফিক দান করুক। দুনিয়া থেকে আখিরাতের পুরো পুঁজি নিয়ে আখিরাতের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি আমাদের প্রাণাধিক প্রিয় প্রতিষ্ঠান জামিয়া নিজামিয়া দারুল উলুম বেতুয়া মাদ্রাসা ডিসেম্বরের 5 তারিখে মাহফিল সালানা। আপনাদের সবাইকে দাওয়াত।
সাথে সাথে বলতেছি, আপনাদের ছেলেদেরকে ভর্তি করানোর জন্য, উপরের পড়ানোর জন্য ঢাকা দূরে পাঠানোর দরকার নাই। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমাদের রোহা মাদ্রাসাতেও ভালো পড়ালেখা হয়, অনেক সুন্দর। ওর সাথে এখন বেতুয়া মাদ্রাসার পড়াও এখন অনেক ভালো হয়। আমরা তো বেতুয়া মাদ্রাসাতেই পড়ছি, আপনারা কি বলেন ভাই? বেতুয়া মাদ্রাসায় তো আমিও পড়ছি। আমার বাড়ি গ্রামের বেতুয়া মাদ্রাসা, গ্রামে বাড়িতে বাসুরিয়া। এই গ্রামের মানুষ ঢাকা শহরের কেন্দ্রীয় 2 মসজিদের ক্ষতি, একাই 2 মসজিদের ক্ষতি। বেতুয়া মাদ্রাসায় পড়ে বড় আলেম হওয়া যায় না? কথা বলেন, বড় আলেম হওয়া যায় না? আমরা তো ওখানেই পড়ছি। আল্লাহ শুকর, ওই আগের মতো আবার আরো উন্নত পড়ালেখা আবার শুরু হয়ে গেছে। আল্লাহর মেহেরবানিতে আপনারা আপনাদের ছেলেদেরকে ভর্তি করা যেতে পারেন। এগুলো কারা দিয়েছে? কয়েকজন আল্লাহর বান্দা মিলে অনেকগুলি টাকা দিয়েছে, তাও 35,000। আলহামদুলিল্লাহ বলবেন কি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সবার দান কবুল করুন, জানে বলে আল্লাহ তাআলা বরকত দান করুন। আজকে যে সমস্ত অভিভাবকের সন্তানেরা কোরআন শরীফ হাতে নিল, তারা নিশ্চিত থাকবেন বিল গেটস তার সব ব্যবসা দিয়ে যতটুকু ইনকাম করার যোগ্যতা অর্জন করেছে, তার চাইতে অনেক বড় ইনকামের ব্যবস্থা আপনাদের সন্তানদেরকে আল্লাহ তাআলা করে দিয়েছে। সেটা হলো বিল গেটসের সেকেন্ডে টাকা ঢোকে, ডলার ঢোকে, আর আপনাদের সন্তানদের তিলাওয়াতে সেকেন্ডে আপনার এবং আপনার সন্তানের আমলনামায় 2 জায়গায় নেকি ঢুকতে থাকবে। আপনার সন্তানের আমলনামায় ঢুকবে, আপনার আমলনামায় ঢুকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মহান রবের সাথে 3টা বড় ব্যবসায় আজীবন লেগে থাকার তৌফিক দান করুক। 1 নম্বর ব্যবসা কোরআন তেলাওয়াত, বলেন 1 নম্বর ব্যবসা। 2 নম্বর ব্যবসা ইকামতে সালাত, বলেন 2 নম্বর ব্যবসা ইকামতে সালাত। 3 নম্বর ব্যবসা ইনফাক ফি সাবিলিল্লাহ। 3 নম্বর ব্যবসা বলেন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আপনাদের কাছে কিছু বলবো। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আপনারা রুমাল দিতে চাইতেছেন, দেন। ছেলেরা নিয়ে আসতে আগের মাশাআল্লাহ আগের রুমাল দিয়েছিল, আপনারা সহযোগিতা করেছেন। আবারও ছেলেরা ব্যাগ নিয়ে আসছে, একেবারে খালি হাতে ফেরত দিয়েন না। 10টা টাকা দেন, 20টা টাকা দিয়ে দেন। মৃত্যু সাহাল তার মাগফিরাতের জন্য, তার মেয়ে মাগফিরাতের জন্য 700 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা দান কবুল করুক। বাবাকে আল্লাহ তাআলা মাফ করে দিন, আমাদের আপনজনদেরকে আল্লাহ তাআলা মাফ করুক। ছেলেরা যেহেতু ব্যাগ নিয়ে ঢুকে পড়েছে, তো 20 টাকা পকেটে যদি থাকে অবশ্যই দেন। কারো ব্যাগটা যেন একেবারে ফাঁকা না থাকে, কারো ব্যাগ যেন একেবারে ফাঁকা না থাকে। 20 টাকা, 50 টাকা, 100 টাকা যতটুকু পারেন, একবার দিয়েছেন আবার দেন। বাড়িতে প্রতি সপ্তাহে 2 বার বাজার করা লাগে, আবার কোনো দিন মেহমান আসলে একদিনে 2 বার বাজার করা লাগে। কি বলেন? একদিন 2 বার বাজার করা লাগে না? মেহমান আসলে নিজের জন্য কি বাজার করতেছি একটু ফিকির করা দরকার। আল্লাহ পাক আমাদের সকলকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان. اللهم نبّر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين
সলঙ্গা কবরস্থান মদিনাতুল উলুম কওমি হাফিজা মাদ্রাসার ইন্তেজামে আয়োজিত ৪৪তম সালানা ওয়াজ মাহফিলের আখির মুহূর্ত, রাত্রি 12:30 পেরিয়ে গেছে। আল্লাহ, দীর্ঘ রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা পড়াশোনার পর